হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে বানিয়ে নিলাম রুই মাছের ঝোল। তোমরা কারা কেমন করে বানাও আমাকে একটু কমেন্ট করে বলবে। আর আমি কেমন করে বানাচ্ছি রুই মাছের ঝোলটা তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। নুন হলুদ মেখে রেখেছি মাছটা, তো ওটা ভাজবো এখন। তো দেখো বন্ধুরা, মাছটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে। আর বেশি ভাজবো না বন্ধুরা, হালকা করে মাছটাকে ভেজে নেব। দেখো আমি উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিচ্ছি, কড়া করে ভাজবো না, একটু লালচে কালার হলেই আমি নামিয়ে নেব মাছটাকে। তো বন্ধুরা দেখো আমি কেমন করে বানাচ্ছি মাছের ঝোলটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করবে কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা এভাবে আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো। সবাই সবার পাশে থাকলে তবেই এগিয়ে যেতে পারবো। তো দেখো বন্ধুরা, আমি মাছ ভাজার তেলটায় একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম 6 টুকরো করে, সেটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর ওই তেলটায় আমি কালো জিরে দিয়ে দিলাম আর একটা গোটা সাইজের তেজপাতা, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো দেখো বন্ধুরা, আমার রান্না আমি কেমন করে করছি। তো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু নুন। তো আমি 2-3 মিনিট কষিয়ে নেব মশলাটাকে। কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো তেল ছাড়ছে। এখন দিয়ে দেব আমি ভেজে রাখা আলুটা। তো আলুটা দিয়ে দিলাম। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন দিলাম, তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে। দিয়ে দিলাম গরম করে রাখা জল। তো দেখো বন্ধুরা, আমি বেশি জল দিইনি, বেশি ঝোল করব না। তখন আমি একটু ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে উল্টিয়ে দেব। তো তোমরা কারা কেমন করে বানাও কমেন্ট করে জানাবে। তো আমার মাছের ঝোল রেডি।